হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই নতুন একটি ইনফরমেটিভ ভিডিওতে। এবং আজকের এই প্রশ্নটি যথেষ্ট অথেন্টিক এবং স্টুডেন্টরাই এই প্রশ্নটা করেছে, কারণ আমরা এসএলএসটির যে পরিস্থিতি দেখতে পেয়েছি তাতে স্বাভাবিকভাবে একজন ফ্রেশার স্টুডেন্টের মনে বা তার মাথায় এই প্রশ্নটা আসতেই পারে এবং এই প্রশ্নটা যথেষ্ট ভ্যালিড বলেই আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। তাই যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো, প্রথম থেকে না শুনলে বিষয়টা যুক্তি সহকারে বুঝতেই পারবে না। তো চলো স্টার্ট শুরু করি। আজকের এই সেশনটি শুরু করার আগে যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো যে এই প্রশ্নটা আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ফ্রেশার্স ক্যান্ডিডেটদের মনের প্রশ্ন, কারণ যারা যারা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির পরীক্ষা দিচ্ছে এবং ফ্রেশার ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক। তাই আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো সেশনটি শুরু করার আগে প্রত্যেকে সেশনটাকে একটু শেয়ার করে দিও। কথাটি হচ্ছে যে এই যে 5 নম্বর যে এক্সট্রা পাওয়া যাচ্ছে, অর্থাৎ যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা 5 নম্বর পাবে না। পাবে কারা? যাদের চাকরি যারা হারিয়েছেন সেই নন টেন্ডেন্ট ক্যান্ডিডেটরাই কিন্তু এই পেয়ে যাবেন এই 5টা নম্বর। তো এই 5টা নম্বর আমাদের এই ফ্রেশার্স ক্যান্ডিডেটদের কাছে কতটা নেগেটিভ অ্যাকশন ফেলতে পারে, নাকি এটাকে পজিটিভলি জয় করাও সম্ভব ফ্রেশার্স ক্যান্ডিডেটদের দ্বারা, আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তুটাই এটা। দেখো, এই যে এক্সট্রা নাম্বার দেওয়া নিয়ে এই মুহূর্তে রাজ্য এবং আদালতের দপ্তর দুজনই কিন্তু প্রচন্ড উত্তালভাবে তাদের মতামত প্রকাশ করছে। সেক্ষেত্রে কোর্ট থেকে বারবার বলা হয়েছে, যে এবারও বলা হলো কিছুদিন আগে, মানে একদিন আগেই নিউজটা, সেখানে কোর্ট বলেছে, কলকাতা হাইকোর্ট বলেছে যে আপনারা আলাদাভাবে পরীক্ষা নিলেন না কেন? ফ্রেশার্স যেখানে আলাদা হবে এবং নন টেন্ডেন্ট যারা হচ্ছে তারা আলাদা হবে। যারা পরীক্ষায় বসছে, চাকরিজীবী যারা চাকরি হারিয়েছেন তারা পরীক্ষায় বসছেন, তো এটা আলাদা হয়ে গেলেই সমস্যাটা মিটে যেতে পারত। তো এই ক্ষেত্রে রাজ্য সরকারের মনে বা রাজ্যের ক্ষেত্রে তেমনভাবে পজিটিভ উত্তর বা সদর্থক উত্তর তারা তেমনভাবে দিতে পারেনি। তাই হয়তো এই যে সিটেট তোমাদের যে সিডি পরীক্ষাটা হবে সেটা হয়তো সে বিষয়ে আলাদা করার পরিকল্পনা রাজ্য সরকার করে নেবে। মানে যা অ্যাকশন হবার কথা বা ধাক্কা খাওয়ার কথা তারা এসএলএসটি কিন্তু অনেকটাই খেয়ে গেছে। সুতরাং এই এসএলএসটি থেকে শিক্ষা নিয়ে এই দুটো পার্টে রিভিশন হয়ে যাবে। অর্থাৎ যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের জন্য একটা নির্দিষ্ট পোস্ট আসতে পারে, এবং যারা স্কুলে কর্মরত ছিলেন, চাকরি হারিয়েছেন, তারা আরেকটা পোস্টের জন্য তারা অ্যাপ্লিকেবল হবেন, এরকম ভাবেও হতে পারে। তাই ফ্রেশার এবং চাকরিজীবী দুটো আলাদাভাবে আসার যে চিন্তা ভাবনা, এটা কিন্তু দুদিনের মধ্যেই সেটা স্পষ্ট হয়ে যাবে। যদি এসএলএসটিতে সেটা করা হয়ে থাকে তাহলে গ্রুপ সি, গ্রুপ ডিতেও সেটা করা হবে। তাই এটা নিয়ে আমাদের ভালো করে যুক্তি দিয়ে বোঝো আমি যে কথাগুলো বলছি, তাহলে এইটা নিয়ে আর কোনো চিন্তা ভাবনা থাকার কথা কিন্তু থাকবে না, সমস্যাটা মিটে যাবে। 2 নম্বর, আমি ধরলাম যে হলো না, তাহলেই কি ফ্রেশার ক্যান্ডিডেটদের কি অবস্থা হতে পারে? হলো না যদি বলি, তাহলে ফ্রেশার ক্যান্ডিডেটরা এসএলএসটির তুলনায় অনেক ধাপ এগিয়ে থাকবে এই পরীক্ষার ক্ষেত্রে। বলো কেন? এখানে কিন্তু আমি কোনো ফ্রেশার্স ক্যান্ডিডেটের পক্ষ নিয়ে কথা বলছি না। এখানে আমার কাছে ফ্রেশার্স ক্যান্ডিডেট যেমন যারা চাকরি হারিয়েছেন তাদের ক্ষেত্রেও একই রকম কথা আমি কিন্তু বলছি। তাই পক্ষপাতিত্ব দোষে আমার কথাটা দুষ্ট করবেন না আপনারা প্লিজ। তো সেই ক্ষেত্রে আমি একদম ফ্রেশার্সদের ক্ষেত্রেই বলছি যে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা এখানে দীর্ঘদিন ধরে পড়াশোনা করছে বা তারা প্রফেশনালি পড়তে স্টার্ট করে দিয়েছে, যেখানে নন টেন্ডেন্ট যারা ক্যান্ডিডেট যারা পরীক্ষায় বসবেন তাদের ক্ষেত্রে অনেক দিন দীর্ঘদিন ধরে পড়াশোনার থেকে বাইরে বা তারা পড়াশোনা শুরু করেছেন অনেকে, কিন্তু ফ্রেশার্সদের সঙ্গে তাদের ক্ষেত্রে একটা কিন্তু বড় সমস্যা তৈরি হবেই। কি তৈরি হবে? যে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা তুলনামূলক তাদের থেকে এগিয়ে আছে, এবং সেটাই স্বাভাবিক। যখন যারা চাকরি এই মুহূর্তে, যাদের চাকরি নিয়ে সংকট বা যাদের চাকরি এই মুহূর্তে নেই, তারাও যখন পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু এরকমই তৎপরতা নিয়ে পড়েছেন, যেটা এখন সেই লেভেলে হবে না। তা বলে কি চাকরি হারা প্রার্থীরা একটাও চাকরি পাবে না? অবশ্যই তারা চাকরি পাবেন, তবে সেটার তুলনা কিন্তু অনেকটাই কমে আসবে, এটা বলতে দ্বিধা নেই। কারণ
এটা পরিস্থিতি, কারণ আপনার পরিস্থিতির শিকার হয়েছেন, যে পরিস্থিতিটার জন্য আপনাকে এই 10 বছরের মেহনত আপনাকে আবার এই বছর করতে হচ্ছে, যেটা সত্যি এটা আমিও যদি থাকতাম আমার পক্ষেও সেটা করা সম্ভব হতো না, যেখান থেকে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা অনেক বেশি এগিয়ে থাকবে। তো সেই ক্ষেত্রে 5 নম্বর মেকআপ করার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ 5 নম্বর ফ্রেশার ক্যান্ডিডেটরা মোকাবিলা করে দিতে পারবে। কারণ এখানে যা টপিক আপডেট করা হয়েছে, সেখানে আগে যে টপিক নিয়ে পরীক্ষা হচ্ছিল সেটার তুলনায় এটা কিন্তু অনেক বেশি জটিলতর পরিস্থিতি তৈরি হয়েছে 1.5 মাস আগে, পরীক্ষার 1.5 মাস আগে, তাই তো? ফলে কি হলো, ফ্রেশার্স ক্যান্ডিডেটরা অলরেডি লাগাম ছেড়ে তারা পড়াশোনা শুরু করেছে। যারা চাকরিজীবী তাদের মধ্যে অনেকেই হয়তো পরীক্ষা এটা আর দেবেন না, যারা স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি চাকরি করছেন এরকমও তারা ফোন করে বলেছে স্যার আর পরীক্ষা দেব না, আমরা অন্য কাজ করব, এই পরীক্ষা দেব না। সুতরাং সেখান থেকেও বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু সরে যাচ্ছে। তাই ফ্রেশার্সদের উদ্দেশ্যে একটা কথা বলি, তারপরে যারা সার্ভিসে আছেন বা ছিলেন তাদের সম্পর্কে বলবো। ফ্রেশার্সদের উদ্দেশ্যে বলবো, তোমাদের সামনে এটা একটা বড় অপরচুনিটি কিন্তু রয়েছে। 5 নম্বর তুমি ঠেলে মেকআপ করতে পারবে, 10 নম্বর সেটা সম্ভব নয়, 5 নম্বর করা যেতেই পারে। তাই খেলা কিন্তু এখানেই শেষ হয়নি, তোমাদের অনেক সুযোগ দেওয়া হবে। কারণ হচ্ছে তোমাদের যা সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের আমূল পরিবর্তন হয়েছে এবং সেই সিলেবাস ওয়াইজ তোমরা পরীক্ষা দিতে যাবে। তাই তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, ভালো করে পড়াশোনা করলেই হবে। আর যারা স্কুলে চাকরি করছিলেন এবং যারা যারা ভেবেছেন আমরা আর এই জয়েন করব না, তাদের কথা আলাদা, কিন্তু যে কয়েকজন মুষ্টিমেয় মানুষ জয়েন করতে চাইছেন তাদের বলছি, আপনাদের যেইটুক সামর্থ্যের মধ্যে আছে, ক্ষমতার মধ্যে আছে, সেখান থেকেই পড়ার চেষ্টা করুন। কারণ আমি তো আপনাকে আর 10 বছর আগেকার সময় ফিরিয়ে আনতে পারবো না, বা আপনিও ফিরিয়ে আনতে পারবেন না। আপনাদের সংসার রয়েছে, বিভিন্ন প্রেশার রয়েছে, তো সেই অনুসারে যতটা পড়া সম্ভব আপনারা পড়তে থাকুন। তো এটাই হচ্ছে বলার উদ্দেশ্য, এখানে আমি কাউকে ছোট করতে আসিনি। সিলেবাস যদি আমরা দেখি, সিলেবাসের একটা বিপুল পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা আপনাকে একবার আমি দেখাই। প্রথমেই আমরা সিলেবাস সম্পর্কে বলে দিই, যেখানে রিটেন এক্সামিনেশন 60 নম্বরে রয়েছে, এক্সপেরিয়েন্সের ওপরে 5 নম্বর দেওয়া রয়েছে। তবে এই এক্সপেরিয়েন্সের ওপরে 5 নম্বরটা ফ্রেশার্সরাও পাবে কিনা এইটা নিয়ে এখনো কিন্তু কোনো সুরাহা হয়নি। কারণ এসএলএসটি নিয়ে যে পরিস্থিতি এখনো চলছে, সেই পরিস্থিতি 10 নম্বর নিয়ে যে পরিস্থিতি চলছে তাতে হয়তো ভবিষ্যতে একটা ডিসিশন আসবে এবং সেই ডিসিশন অনুসারেই তোমাদের কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হবে, যেখানে ফ্রেশার্স এবং যারা নন ট্রেন্ডেড ক্যান্ডিডেট তাদেরকে পরীক্ষা নেওয়া হবে। তাহলে সমস্যাটাই কিন্তু মিটে যাবে। ক্লিয়ার? তো পরীক্ষায় আপনাদের কি কি থাকছে একবার আমরা একটু দেখিয়ে দিই। লিখিত পরীক্ষা 10 নম্বরের থাকছে, একাডেমিক স্কোর 10। এই একাডেমিক স্কোরে কিন্তু অনেকেই 5 নম্বরকে মেকআপ করে দিয়ে আসতে পারবে। তাও বলছি কম্পিউটার টেস্ট, এই যে কম্পিউটার টেস্ট অনেকেই কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা এই দুটো জায়গা মিলিয়ে 5 নম্বর ইজিলি তারা ব্রেক করে দিতে পারে কিন্তু। ঠিক আছে, এবার আসি ইন্টারভিউ। ইন্টারভিউয়ের ক্ষেত্রে অবশ্যই ইন্টারভিউ হবে, যেমন ইন্টারভিউ চলে, এবং তার পাশাপাশি এক্সপিরিয়েন্সের এই যে 5 নম্বর, এটা ফ্রেশার্স ক্যান্ডিডেটরা এই 3টে জায়গা থেকে মেকআপ করতে পারবে। কারণ কম্পিউটার টেস্ট এটা অনেকের ক্ষেত্রে অসুবিধা হতে পারে, এবং একাডেমিক স্কোর এখন অনেক বেশি আছে। আগে যা একাডেমিক স্কোর ছিল আর এখন একাডেমিক স্কোরের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। আগে ফার্স্ট ডিভিশন পেতে গেলে ঘাম ছুটতো, এখন ফার্স্ট ডিভিশন ম্যাক্সিমাম পেয়ে যায়। সুতরাং একাডেমিকের একটা বড় জায়গা তৈরি হয়ে গেল, এবং লিখিত পরীক্ষার যে 60 নম্বর এবং সেই 60 নম্বরের মধ্যে তোমাদের নাম্বার তোলার জায়গাটা আমি একটু দেখিয়ে দিই। তোমাদের নাম্বার তোলার জায়গাটা হচ্ছে এই দুটো জায়গা, লজিক্যাল রিজনিং এবং অ্যারিথমেটিক, এই দুটো জায়গা আমাদের ছাক্কা নম্বর তুলে দেবে। তাই যারা এই যে রিজনিং, এটা কোথাও তুমি বই দেখে মুখস্থ করলে হবে না, একদম পরিষ্কার বলছি, বই দেখে যখনই মুখস্থ করতে যাবে তুমি কোনো প্রবলেম পারবে না। যারা কোনো মানে ট্রেনিং ইনস্টিটিউটে বা ট্রেনিং মানুষ যে সমস্ত টিচার এরা পড়ান তাদের কাছ থেকে পড়ে নেবে, তারা কিন্তু এই 10 নম্বর ছাক্কা তুলে নেবে, এবং এই ছাক্কা নম্বর 10 নম্বর তুলে নিলে কোথায় তোমার 5 নম্বর এক্সপেরিয়েন্স ধারে কাছে আসবে না, সেটা উড়ে চলে যাবে। তাই সবাইকে চেষ্টা করতে হবে রিজনিংটা ভালো করে আয়ত্ত করতে, সঙ্গে অ্যারিথমেটিক, এই যে অ্যারিথমেটিক যে দেওয়া হয়েছে অঙ্ক, এখান থেকেও নাম্বার আসবে কিন্তু। তাই ফ্রেশার্স ক্যান্ডিডেটদের মাথা একদম শার্প, তারা কিন্তু ইজিলি এখান থেকে ভালো নম্বর পেতে পারে।
আগেরটা হলে সমস্যা ছিল, কারণ আগে 30 নম্বরের জিকে ছিল, আর এই 30 নম্বরের জিকে তুমি কটা কমন পাবে সেটা নিয়ে কিন্তু সংশয় অবশ্যই থাকে, কিন্তু এই জায়গা থেকে তুমি কমন পাবেই, কোনো চিন্তা নেই। জিকের মধ্যেও পরিবর্তন এসছে, দেখো নাম্বার ছাক্কা তোলার জন্য জায়গা কি আছে, এই যে এই যে এটা যেটা এই যে কোথায় গেল, এই যে দেখো তোমাদের ছাক্কা নম্বর তোলার যে জায়গাটা আমি বলবো সেটা হচ্ছে কি, এই এনইপি যেটা রয়েছে, ঠিক আছে, আমি দেখাচ্ছি গ্রুপ সিতে আমি যাই, এই যে গ্রুপ সিতে এই যে এই জায়গাটা কোথায় গেল, এই যে এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি, এই যে এনইপি এই জায়গাটা থেকে একটা ভালো নাম্বার পাওয়া যায়, কারণ 3টে এনইপি আছে আমাদের, ওই 3টে পড়লেই তুমি এখান থেকে কোশ্চেন আসলে কমন পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের কি আছে, জেন্ডার অ্যাওয়ারনেস নতুন যুক্ত করা হয়েছে, জেন্ডার অ্যাওয়ারনেস এটাও কিন্তু আমাদের পড়ার মানে ভালো নাম্বার তোলার মতো, বেসিক কম্পিউটার নলেজ ভালো নম্বর তোলার মতো জায়গা কিন্তু রয়েছে। এছাড়া হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন বেসিক লেভেলের প্রশ্নগুলো তোমাদের কিন্তু এখানে আসবে। তাই 5 নম্বর নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই, আমি তোমাদের স্ট্র্যাটেজি দেখিয়ে দেবো, যে স্ট্র্যাটেজি তোমরা ইউজ করলে ফ্রেশার্স ক্যান্ডিডেট এই মুহূর্তে যাদের সব থেকে বেশি চিন্তিত, যারা সব থেকে বেশি বঞ্চিত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর যারা নন ট্রেন্ডেড ক্যান্ডিডেট যারা পরীক্ষা দেবেন, তারাও এই জায়গাগুলোর উপরে বেশি হাইলাইট করুন, আপনারাও নাম্বার কিন্তু পেতে পারেন। তাই 5 নম্বর নয় আপনারা পেয়ে গেলেন, আপনারা এগিয়ে থাকবেন, কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটদের এই জায়গাগুলো থেকে নাম্বার তুলতে হবে। তাই 5 নম্বর বড় ব্যাপার নয়, আমি আবারও বলছি, রিজনিং ভালো করে শিখে নিলে, আর এই যে জায়গা এনইপি আমি তোমাদের পড়াবো, ঠিক আছে, ন্যাশনাল এডুকেশন পলিসি 3টে টপিক পড়াবো, এই 3টে টপিক থেকে তুমি প্রশ্ন পাবে, ঠিক আছে, একদম গ্যারেন্টি, এর বাইরে হয় না। কম্পিউটার নলেজ রজত স্যার তোমাদের পড়িয়ে দেবেন, একদম বেসিক জায়গাগুলো কম্পিউটারে কেমন প্রশ্ন হতে পারে এইটা। এই যে জেন্ডার অ্যাওয়ারনেস শুভেন্দু স্যার বেস্ট জায়গা তোমাদের পড়িয়ে দেবে, কারণ জেন্ডার অ্যাওয়ারনেস থেকে মাত্র 5টা টপিক, আর এই টপিকগুলো থেকেই কোশ্চেন হবে, এখানে বলে দেওয়া হয়েছে। তো এইভাবে তোমরা শুধু যদি পড়াশোনা করে নাও, আমি বলছি 5 নম্বর নিয়ে কোনো চিন্তা করবে না, 5 নম্বরের বেশি তুমি গেইন করতে পারবে, এই গ্যারেন্টি আজকে সময় এবং আজকে ডেট দেখে লিখে নাও, তোমাকে আমি বলে দিলাম। আর এর জন্য তোমার সত্যি কথা বলতে প্রপার প্রস্তুতির দরকার, যদি প্রপার প্রস্তুতি না নাও তাহলে এই জায়গা তোমার আয়ত্তে আসবে না, রিজনিং তোমার আয়ত্তে আসবে না, তোমার অঙ্ক আয়ত্তে আসবে না, এই জায়গা মুখস্থ তুমি করতে পারবে না। আর এর জন্য তুমি কি কোনো রিস্ক নিতে চাও? আমি বলবো 1.5 মাস কোনো রিস্ক নয়, কারণ রিস্ক যদি নিয়েছো তো ফেসেছো। তাই ভালো করে পড়াশোনা করো, আর এই প্রপার ওয়েতে পড়াশোনা করার জন্য তোমাদের কাছে কিন্তু এই ব্যাচটা কিন্তু রয়েছে। কবে থেকে শুরু হচ্ছে দেখেছো? 8 তারিখ থেকে, সম্ভবত এটাই কিন্তু আমাদের লাস্ট ব্যাচ হতে চলেছে। তাই তোমাদের মধ্যে যারা যারা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির 5 নম্বর নিয়ে চিন্তা করছো, তাদের বলছি চিন্তা দূরে করো, ভালো করে পড়াশোনা করো, ওই 5 নম্বরের বেশি অনেক নাম্বার তুমি তুলতে পারবে, তার জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, রিজনিং, ম্যাথমেটিক্স আর জিকের 3টে টপিক ভালো করে যাও, ওখান থেকে তোমার নাম্বার উঠবেই, উঠতে বাধ্য, কেউ আটকাতে পারবে না। প্লাস তোমার একাডেমিক কোয়ালিফিকেশন আছে, চিন্তা করার দরকার নেই। সুতরাং এইভাবে তোমাকে 5 নম্বর গেইন করতে হবে, ঠিক আছে। আর এর জন্যই তোমার কিন্তু এই যে ব্যাচটা, এই ব্যাচটাতে তুমি সম্পূর্ণ নতুন সিলেবাস ভিত্তিক ক্লাস পাবে, যেখানে এনইপি আছে, যেখানে জেন্ডার অ্যাওয়ারনেস আছে, যেখানে ইভিএস আছে, যেখানে রিজনিং যুক্ত করা হয়েছে। এই 4টে নতুন টপিক তোমার যুক্ত করা হয়েছে এই ব্যাচটাতে। আর এই ব্যাচটাতে তুমি সমস্ত ক্লাস লাইভ পাবে, লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে তোমার কাছে থেকে যাবে, তুমি যখন খুশি যতবার খুশি তুমি এই ভিডিওটাকে দেখে নাও। এবং এই ভিডিওটা হয়ে গেলে ভিডিও ঠিক মানে রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফটা তুমি পেয়ে যাবে, সেই পিডিএফটা তুমি ডাউনলোড করে নাও। সম্পূর্ণ প্রস্তুতি তুমি এই ব্যাচে পাবে, কারণ এই ব্যাচে আমরা জানি তোমাদের সাজেস্টিভ ওয়েতেই পড়াবো। আর এই ব্যাচে যারা ভর্তি হচ্ছে তাদের জন্য ফ্রি থাকছে একটা টাইপ মাস্টার্সের কোর্স, ঠিক আছে, একটা কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স। দেখতে পাচ্ছ, এই ফান্ডামেন্টাল ব্যাচ তোমাকে কেউ দেবে না, কিন্তু সবাই তোমাকে ওই সাবজেক্টই পড়াবে। কম্পিউটারের জন্য বলবে একটা বই কিনে পড়ে নাও, আমাদের কম্পিউটার টিচার নেই, আমরা তোমাকে কম্পিউটারের প্রপার ক্লাস দিচ্ছি, যেটা আর কেউ দেবে না। 2 নম্বর হচ্ছে একটা স্মার্ট স্টাডির ব্যাচ। এই স্মার্ট স্টাডির ব্যাচ থেকে তোমার পরীক্ষায় কোনো কোশ্চেন আসবে না, কিন্তু
তুমি দিনে 8 ঘন্টা কিভাবে পড়বে, কি স্ট্র্যাটেজিতে পরীক্ষায় যাবে, কিভাবে প্রশ্ন লিখবে, সবকিছু এই ব্যাচটার মধ্যে আছে, যেটা তোমাকে কেউ এই কৌশলটা কোনো ইনস্টিটিউট দিতে পারবে না। একমাত্র আমরাই এই কোর্সটা লঞ্চ করেছি। এটা একটা মেডিটেশন কোর্স, যেটা তোমার এই মুহূর্তে মারাত্মক প্রয়োজন। কারণ 1.5 মাসে মাথার মধ্যে অনেক প্রেশার আসবে, সেই প্রেশারটাকে রিলিজ করে পরীক্ষা কিভাবে ভালো দিতে হবে সেটা কিন্তু এখানে রয়েছে। সঙ্গে 10,000 MCQ এর একটি বই মানে ইবুক তোমরা ফ্রিতে পাবে, আর 195টা টোটাল মক টেস্ট তোমরা ফ্রিতে পাবে। এবার পড়াশোনা করো। আমি বলছি তো, এই যে 5টা ব্যাচ তোমরা ফ্রিতে পেয়ে যাবে, এই যে কুপন কোড সেটা Y368, এই কুপন কোডটা একমাত্র কুপন কোড যেখানে তোমরা ওই 5টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পাবে। এই কুপন কোড ব্যবহার না করলে পাবে না। তাই ভালো করে শুনে নাও, Y368 কুপন কোড ইউজ করে তুমি এই ব্যাচটা নিয়ে নিও। দাম কত? দাম হচ্ছে মাত্র 1038 টাকায়। এখন পয়সার দিকে তাকিয়ে লাভ নেই, এখন শুধুমাত্র কোয়ালিটির উপরে তাকাতে হবে এবং ভালো করে প্রস্তুতি নিতে হবে। কারণ তোমাকে কিন্তু পরীক্ষার হলে কোশ্চেনটা কমন নিতে হবে। কারণ এই টাকাটা তুমি পরের 1 মাস পরে উপার্জন করে নিতে পারবে, ঠিক আছে, চলে আসবে তোমার কাছে, কিন্তু এই ব্যাচটা আসবে না, পরীক্ষা আর আসবে না, পরীক্ষা আসবে আবার 10 বছর পর। সুতরাং সেই সময় আর তোমার দেওয়া হবে না। সুতরাং 1038টা বড় ব্যাপার নয়, ফেসিলিটি এবং কমন এবং কোয়ালিটি এটার উপরে ফোকাস রাখতে হবে। তাই যারা যারা ভর্তি হতে চাইছো তারা অবশ্যই আমাকে কল করে নাও। নাম্বার কত? নাম্বার লিখে নাও 8013492626 নাম্বারে। আরেকবার বলে দিই, 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নাও। আর তোমাদের উদ্দেশ্যে বলি, যদি তুমি ভাবো স্যার একটা ক্লাস দেখতে চাই, তাহলে বলবো সোম থেকে শনিবার প্রত্যেক দিন আমি এই চ্যানেলে সকাল 9টার সময় ফ্রি ক্লাস করাই। শুধু তাই নয়, হিস্ট্রি এবং পলিটির ফ্রি PDF আমি তোমাদের গ্রুপেও দিয়ে দিই। যারা যারা গ্রুপ জয়েন করতে চাইছো তারা এই যে নাম্বারটা লিখে নাও, 8013492626। কিসের জন্য? ফর ফ্রি PDF এর জন্য তোমরা এই গ্রুপটাতে জয়েন করতে পারো, ঠিক আছে। ফর ফ্রি PDF এর জন্য তোমরা এই গ্রুপটাতে জয়েন করবে, ঠিক আছে। তাহলেই তোমাদের সবকিছু তোমরা বুঝতে পারবে। ক্লিয়ার? বুঝতে পারলে? এবার যারা যারা ব্যাচটা নেবে, কিভাবে ব্যাচটা নেবে, ঠিক আছে, একবার আমি দেখিয়ে দিই। প্রথমে আড্ডা 24/7 যে অ্যাপটা আছে সেটা তুমি তোমার প্লে স্টোর থেকে ডাউনলোড করো। প্লে স্টোরে যাও, সেখানে গিয়ে লেখো আড্ডা 247 এক্সাম প্রিপারেশন। অ্যাপটাকে ডাউনলোড করার পর তোমাকে অ্যাপটা খুলে তোমার ফোন নাম্বার এবং নাম্বারটা দিয়ে মানে নামটা লিখে দাও। রেজিস্ট্রেশন হয়ে গেল। এরপরে তোমাকে কি চুজ করতে হবে? এইটা স্টেট এক্সাম, এই অপশনটাতে ক্লিক করতে হবে। তারপরে কোন স্টেট? ওয়েস্ট বেঙ্গলকে চুজ করতে হবে। তারপরে তোমার কাছে আসবে হ্যালো বাংলা, হ্যালো ইংলিশ, যেটা তোমার প্রয়োজন তুমি সেটাতে ক্লিক করো। হয়ে গেলেই তুমি দেখতে পাবে তোমার কাছে অ্যাপটা এইভাবে ওপেন হয়ে গেছে, যার এক পাশে হোম আরেক পাশে স্টোর আছে। তোমাকে কি করতে হবে? এই যে স্টোর অপশন বা দোকান অপশনে ক্লিক করতে হবে। তাহলে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, তোমাকে এই যে ভিউ অল লোগোটা আছে, এই ভিউ অল লোগোতে ক্লিক করলেই এই দেখো WBSSC লোগোটা দেখতে পাবে। এবার এই WBSSC লোগোতে ক্লিক করো, তাহলেই দেখতে পাবে কি নেক্সট পেজ খুলবে। সেখানে এই দেখো গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচটা দেখতে পাচ্ছ। এই ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করো, দাম কমবে, লেখাতে ক্লিক করো, ব্যাচের ভেতরে যাবে, সেখানে এখানে দেখতে পাবে ME20 কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে। ওই ME20 কুপন অ্যাপ্লাইড সবুজ রঙের বক্সে ক্লিক করলেই এই পেজটা খুলবে। এখানে এন্টার কুপন কোড কি লেখা হচ্ছে? Y368। লেখার পর এই যে অ্যাপ্লাই বটন সেখানে ক্লিক করতে হবে। করলে ব্যাচটার দাম কত হলো? 1038। এবার বাই নাও অপশানে ক্লিক করে তোমাকে UPI চুজ করে পে অপশানে ক্লিক করতে হবে। তাহলেই দেখবে তোমার কাছে পেমেন্ট অপশান আসবে। যদি তোমার ওই ফোনেই ফোনপে গুগল পে থাকে তাহলে ডিরেক্ট পেমেন্ট করে দাও, আর যদি না থাকে তাহলে তুমি তোমার হয়ে যিনি পেমেন্ট করবেন তার UPI ID অথবা ফোন নাম্বার এই বক্সটাতে লেখো। লিখে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই দেখবে যিনি পেমেন্ট করছেন তার কাছে একটা আড্ডা থেকে মেসেজ পাঠানো হবে। সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই ব্যাস পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। এই প্রসেসে তোমাকে ভর্তি হতে হবে। যদি ভর্তি হতে না পারো তাহলে অবশ্যই কল করে নাও। এই যে 80134926
26 নাম্বারে। ওকে, আর এই নাম্বারটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার কিসের জন্য? ফর ফ্রি পিডিএফ, ফর ফ্রি পিডিএফ এর জন্য তোমরা এই গ্রুপটাতেও জয়েন করতে পারো, ভর্তির জন্য এইটাতে তোমরা কল করতে পারো, ঠিক আছে? আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোড কত? Y368, এই কুপন কোডটা ইউজ করে নেবে। ক্লিয়ার? আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম। তো চলো তাহলে সেশন আমি শেষ করছি। তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ারের পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে, পজিটিভ প্রশ্ন, অবশ্যই তোমরা লেখো, আমি তার অ্যান্সার করে দেবো। প্রয়োজনে আমি একটা জেনেরিক করে দেবো তোমাদের। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আর কিছুদিনের মধ্যেই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, আর মাত্র 2-3 দিন বাকি আছে হাতে। আর এইগুলোর মধ্যেই তোমার কি হবে, তোমাকে পড়াশোনা কিন্তু রেডি করে নিতে হবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই রাখছি। প্রত্যেকে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সোমবার দিন সকাল 9টার ক্লাসে। প্রত্যেকে 9টার ক্লাসে চলে এসো। ধন্যবাদ।